তো আমি সবাইয়ের কাছে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তাও হচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কেউ পাচ্ছে না। আর যারা পাচ্ছে তারা তো আনন্দে আছে, আর যারা পাচ্ছে না তারা তো দুঃখে দুঃখে চিন্তায় অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত ভিডিও বেরোচ্ছে, কত রিল বানাচ্ছে, কত কি হচ্ছে। তো এর জন্য যারা পাচ্ছে না তারা দোষ দিচ্ছে সরকারকে। তো সেই সকল মা, দিদি, কাকিমা সবাইকে বলছি, মাসিমা সবাইকে বলছি, অনুরোধ করছি, কেউ সরকারকে দোষ দিবে না। কারণ এখানে সরকারের কোনো হাত নেই। সরকার হচ্ছে সে ঠিক তার মতন কাজ করে যাচ্ছে। আসল আমাদের দোষটা হচ্ছে গড়াই বলদ। মানে আমাদের দেখবে যে অঞ্চল, গ্রামে গঞ্জে হচ্ছে অঞ্চল, আর শহরে হচ্ছে মিউনিসিপ্যালিটি। এইগুলো হচ্ছে কি দেখবে তৃণমূলের এখনো শেকড় ওইগুলোতে রয়েছে। আর ওই তৃণমূলের শেকড় থাকার জন্য ওরা কি করছে, ওদের নিজেদের বা নিজেদের রিলেটিভ এই সবকে পাইয়ে দিচ্ছে। আর যারা দেখবে সত্যিকারের মানে পাওয়ার যোগ্য বা বিজেপি দলের কর্মী দেখবে তারাই পাচ্ছে না। আমি তার নিজের সচক্ষে আমি প্রমাণ আছি। কারণ আমি অফলাইনে ফর্ম পূরণ করেছিলাম। তো আমার ফর্ম হয়তো এখনও পর্যন্ত ওরা সাবমিট করে না। কেন, আমি যখন খবর পেয়েছি যে আমার ফর্ম এখনও পর্যন্ত অঞ্চলে পড়ে আছে, তখন আমি সাথে সাথে ঘুরে কী করছি যে আমার ছেলেকে দিয়ে আমি অনলাইনে ফর্ম পূরণ করিয়েছি। তো অনলাইনে ফর্ম পূরণ করানোর পরে আমার 1 জুলাই মানে এই যে জুলাইয়ের 1 তারিখে টাকাটা ঢুকলো। তো ওই দিন আমার বিকেলের দিকে টাকাটা ঢুকেছে। তো তখনই আরও আমার পরিষ্কার হয়ে গেল যে গড়াই বলদ থাকলে সেখানে কোনো দিন যারা প্রাপ্য পাবে তারা প্রকৃত মানে পাবে না। কেন, গড়ায় যেখানে গলদ আছে সে গড়া যতক্ষণ না শিকড় উপড়ে ফেলছে, আমাদের সরকার যতদিন নাই এইটা করতে পারছে যে শিকড় না মানে তৃণমূলের শিকড়টা না যতদিন না তুলতে পারছে, ততদিন দেখবে এরকম দুর্নীতি হবে। আমরা বা অনেকেই ওইভাবে সরকারকে দোষ দিবে, কিন্তু প্রকৃত এখানে সরকারের কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের নিজেদের ওই যে গড়াই বলদ বা তৃণমূলের শেকড় আছে, ওদেরকে যতদিন নেই উপড়ে ফেলা যাচ্ছে ততদিন এইভাবে চলতে থাকবে। তো সবার কাছে অনুরোধ, সবাই আবার অনলাইনে ফর্মটা পূরণ করো। দেখবে যারা পাওয়ার যোগ্য ঠিক তারা অবশ্য পেয়ে যাবে। আমাদের সরকার, আগের সরকার কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ যদি এরকম ভিডিও বানিয়ে ছাড়তেন যে সরকার এই করেছে, ওই করেছে, সেই করেছে, তখন তাকে আগের সরকার কী করত, তাকে জেল খাটিয়ে ছেড়ে দিত। কিন্তু এখন আমাদের নতুন সরকার কিন্তু ওইটা করছে না। যখনই দেখছে যে সরকারের বিরুদ্ধে লোক উল্টো পাল্টা বলছে যে তারা পাচ্ছে না বলে, সরকার আবার সেটাকে নতুন করে কিভাবে করলে পাওয়া যাবে সেই পদ্ধতি বা সেই রাস্তায় হাঁটছে। তো তার জন্য বলছি যে সরকারকে কেউ দোষ দিবে না, সবাই আবার অনলাইনে ফর্ম পূরণ করো, তোমরা অবশ্য পেয়ে যাবে। আজকে এখানে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।